আসসালামু আলাইকুম। আপনাদের আরেকটা ভিডিও, ঠিক আছে? টাইটেল দেখে বুঝতে পারতেছেন ভাই শেষ ২৪ ঘন্টা কিন্তু ১৮ ঘন্টা ২৬ ঘন্টার ক্লাস এখনও করতেছি বা করব, এটা ছাড়া কোনো সলিউশন আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা বানানোর দরকারটা কি বা ভিডিওটা কেন বানাচ্ছি সেটার একটু কথা বলি। কিছু আমি কমেন্ট দেখলাম, কমেন্টটা দেখে কিছু কমেন্ট আমি তোমার সাথে শেয়ার করি। এখানে বলছে, যার সমস্যা আছে মানে সে ২৬ ঘন্টার ক্লাস করবে। কিছু তো আবার বলছে, ভাই আমার বাসায় টিচার নাই। তো সেই ক্ষেত্রে আমার একমাত্র সেভিয়রকে ২৬ ঘন্টার ক্লাস বা ১৮ ঘন্টার ক্লাস, অনেকে পার্ট করে ১৮-১৯ ঘন্টাই দিছে। সবার কথাই বলতেছি, হোল সামারি করে। এখানে ক্লাসে একদম ইজি থেকে হার্ড সব পড়ায় দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে টিচার খারাপ হবে কেন? আমি তো A+ পাইছি, ঠিক আছে? তাহলে তোমরাও পাবা, ঠিক আছে? হ্যান ত্যান অনেক কমেন্ট আমি দেখলাম। আচ্ছা, সো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আজকে আমরা পুরা জিনিসটা, যে লম্বা ক্লাস কেন তোমার অনলাইনের এই জীবনটাকে শেষ করে দিছে বা অনলাইন তোমাকে কিভাবে শেষ করতেছে এসএসসি ২৬, খুব মনোযোগ দিয়ে শোনো। সামনে তোমাকে শেষ করার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। আমি সব নিয়ে কথা বলবো এবং সলিউশন কি সেটা নিয়েও কথা বলবো। লাস্টের ২৪ ঘন্টায় কিভাবে পড়াশোনা করলে ফিজিক্স তুমি বুঝতে পারবা, ঠিক আছে? মার্কের জন্য কেন পড়লে তুমি মারা খাবা, মার্ক মানে ১০০-তে ১০০ পাইতে হবে, এই চিন্তাটাই যে তোমাকে শেষ করে দিচ্ছে, সব আমি নিয়ে কথা বলবো, ঠিক আছে? সলিউশন কি, এভরিথিং। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে ভাইয়া কোনো না কোনো একদিন এসে আপনার এই ভিডিওটাতে আবার ক্লিক করতে হবে, ঠিক আছে? সবার আগে ভাই, তোরই এখন পড়িস কোন ক্লাসে? ক্লাস 9-10-এ কুত্তার মতো প্রেশার দিচ্ছে। ক্লাস 10 আমি দেখি মোটিভেশন দেয় যে কোনো টাইটেলে, কিভাবে তুমি এই একদিনের মধ্যে এমসিকিউতে 25-এ 25, সিকিউতে 50-এ 50 পাবা। তোমাকে ভাই 90% মার্ক পেতেই হবে। কিছু টিচার দেখে একদম ডিরেক্ট বলে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হলো একদম মোয়া, তুমি এমনিই 95%-এর উপরে পাবা, শুধু এই ক্লাসটা দেখে যাও। টপার তোমাকে এখানে হতে হবে, তাই না? তোমাকে বলে স্যাক্রিফাইস করো, সময় নষ্ট করো না, পড়াশোনায় সব কিছু। কিছু দেখে এডিটিং করে, হুক করে, ঠিক আছে? কোনো একটা ছেলে মাথা চুলকাচ্ছে, পড়াশোনা পারতেছে, একদম পিওর এডিটিং। আবার অনেকেও তো দেখি তোমার মানে বেচারা এসএসসি শেষও করতে পারে না, বুয়েটের ক্যাম্পাস দেখাচ্ছে, বুয়েটিয়ান তোমাকে হতে হবে। তারপর হয়তো বা কয়েকদিন পর মেডিকেলও নিয়ে আসবে, মেডিকেলে তোমাকে চান্স পেতে হবে, বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে। আর বাবা মার স্বপ্ন নাকি নিজেদের, ওদের ভাইয়াদের স্বপ্ন, আমি আসলে নিজেই কনফিউজ। পিওর এডিটিং, পিওর হুক দিয়ে তোমাকে আর কি নিয়ে রাখছে, তাই না? পড়াশোনা করতেছো কিসের জন্য? মার্কের জন্য, এটাই তো। দেখো বিভিন্ন জনের দেখি টাইটেলও তাই, আমি বোর্ড ফার্স্ট, আমি কিভাবে পড়তাম, তোমরাও এভাবে পড়ো। আমি জানি সবার এগেনস্টে যাচ্ছে, বাট আই ডোন্ট গিভ আ ফাক। যেটা ঠিক আমি সেটাই বলবো। তোমাদের জন্য তোমাদের জীবনের এইম কি হয়েছে বলো তো? পড়াশোনা করার মেইন উদ্দেশ্য কি? 99%। বা এখানে খারাপ কোথায়? কথাটা তো ভালোই শোনায়। আসবো একে একে সিরিয়াল এমে আসবো। ধরো তুমি এখন সে টু সে, আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি ক্লাস 5-এ আসো। তোমাকে ধরো কেউ এসে বললো তোকে এসএসসিতে ১০০-তে ১০০ই পাইতে হবে, তুমি কি ভয় পাবা না? যে কিরে ভাই, 5 বছর পরের কথা এখন এসে আমারে কইতেছে। জীবনটাকে বা ওরা ব্যবসা করার জন্য এমনই করে। তোমাকে তাদের ব্যবসার জন্য তোমাকে ১০০-তে ১০০ পাইতেই হবে, 90%-এর উপরে মার্ক পাইতেই হবে, এই প্রেশার দিয়ে তোমাকে শেষ করে দিচ্ছে। কেউ যখন প্রেশার নিয়ে কোনো কাজ করতে যাও কোনোদিন করতে পারে না। যেখানে সায়েন্সের এই সাবজেক্টগুলো কত সুন্দর ছিল, তাই না? ফিজিক্স, নিউটনের থার্ড ল ফিল করার একটা ব্যাপার আছে, সেকেন্ড ল ফিল করার ব্যাপার আছে, ম্যাথ, সমাজ, কত সুন্দর পলিটিক্স, জিও পলিটিক্স নিয়ে কত সুন্দর এগুলো ফিল করে, মানে ব্রেইনটা খুলে, ব্রেইন ডেভেলপের জন্যই তো মানুষজন পড়ে, চিন্তা করা শেখে। কিন্তু যখন সে পড়তে বসে ও কি চিন্তা করে, আমাকে এখন, আর এখন তো এতই বাজে অবস্থা, আমাকে এসএসসিতে ফিজিক্সে ১০০-তে ১০০ পাইতেই হবে। হয়তোবা ওর ফিজিক্স পড়ার প্রতি কোনো ইনক্লাইনেশনই নেই, হয়তোবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো বুঝেই না, হয়তোবা অন্য কিছুতে ভালো, হয়তোবা মানে এক্সাম্পল হলো ধরো মাছ ও পানিতে ভাসতে চায়, তুমি ওর গাছে ওঠানোর চেষ্টা করতেছো। হয়তোবা ও মানে ভাই আর্টস কমার্স নিয়ে পড়লে আরো বেটার করতে পারতো, কারণ ওয়ার্ল্ড লিড দেয় কারা? আর এরাই তো, তাই না? ধরো তোমার আমি কি কি ওয়ার্ল্ড লিড দেয় কারা? পলিটিক্স নিয়ে যারা পড়ে, ইকোনমিক্স নিয়ে যারা পড়ে, সাইকোলজি নিয়ে পড়ে। কিন্তু না, ওরে আমার বানাইতে হবে ডাক্তার, ওরে আমার বানাইতে হবে ইঞ্জিনিয়ার। এই যে যে পিয়ার প্রেশারটা অনলাইন যে বিচ্ছিরি পরিমাণে তোমাকে দেয়, এই প্রেশারের জন্য কি হয়, তুমি এসএসসিতে এসেছি এখন, কালকে ফিজিক্স পরীক্ষা, কি চিন্তা করতেছো? ফিজিক্সে আমার ১০০-তে ১০০ পাইতে হবে। তারপর তুমি কি চিন্তা করবে? অলরেডি মাথার মধ্যে ড্রিম পুশ করতেছে যে তোমাকে বুয়েটে চান্স পেতে হবে, ঠিক আছে? তুমি ক্লাস 11-এ যাবা, প্রেশার, বুয়েট মেডিকেল, ভার্সিটি বুয়েট মেডিকেল করতে করতে তোমার ক্লাস 11-12 কত সুন্দর সুন্দর টপিক, কত সুন্দর করে বুঝে পড়ার কথা, সেটাও তোমার ওরা শেষ করে দিবে, একদম গোয়া মেরে দিবে। মানে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট এটাই ওরা করবে। ক্লাস 11 শেষ করবে, তারপর ভাই ক্লাস 12 শেষ করবে, তারপর তোমাকে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনে বলবে অ্যাডমিশনের চান্স না পেলে তোমার জীবন শেষ। ধরো তুমি অ্যাডমিশনের চান্স পেলে, তারপর কি করবে? এখন তোমাকে বিসিএস চাকরি, বিসিএস না পাইলে তোমাকে ভালো স্যালারিতে জব করতে হবে, বা ধরো ওইটাও পাইলা, তারপর কি ভালো বউ বিয়ে করতে, ওইটাও করলা,
তারপর কি তুমি এমনভাবে তুমি যাইতেই থাকবা যেটা হয়তো বা তোমার ইনক্লাইনেশনই ছিল না, তুমি ওটা করতেই চাচ্ছিলে না, বাট তোমাকে এই অনলাইনে টিচাররা মিলে প্রেশার দিতে 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 ক্লাস 10-এর বাচ্চারে বুঝোস কি পরিমাণ প্রেশার ধরে নাকি বুয়েটে পড়তে হবে। হোয়াট দ্য ফাক ম্যান, ওর কি জীবনের উদ্দেশ্য বুয়েটে পড়া? ওর কি জীবনের উদ্দেশ্য ভালো চাকরি পাওয়া? ওর কি আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছে? ও যদি ওর ব্রেইনটা ডেভেলপ করতে পারে ও এমনিই লাইফে ভালো করবে। বাট তা না, আমার একটা ফিক্সড ফ্রেম আছে, সেই ফ্রেমের মধ্যেই তোমাকে যেতে হবে। তুমি এর বাইরেও যেতে পারবে না, তুমি এদিকেও যেতে পারবে না। যেটাকে কি বলা হয় বলো তো? রেপ করা, ফোর্স করা, পিয়ার প্রেশার দেওয়া, পিওর এডিটিং করা, পিওর হুক করা, প্রতিটা টিচারে একই মেসেজ বারবার ডেলিভার করে। পরীক্ষায় তুই যদি একটা চ্যাপ্টারও পড়িস, একটা পেপারও পড়িস, ওদের মেইন আইডিওলজি হলো তোকে ওখানে 10-এ 10ই পাইতে হবে। কেন পাইতে হবে? নিজেকে কোশ্চেন করা শেখো। এইবার এরা এসে কি করে, তোমাকে প্রেশারও দিবে, প্রেশার দিয়ে বলবে আমি এখন তোমাকে বাঁচাই নিব, শেষ 1 মাসে করলেই তুমি পরীক্ষাতে ফুল নাম্বার পাবা। আমার কর্তব্য? কিসের কর্তব্য? তুই কে ভাই? তুই কে কর্তব্য নেওয়ার? আমার পড়াশোনা ভালো লাগলে আমি এমনিই করব। আমার ইনার মোটিভেশনে আমাকে পড়াশোনা করবে। তোর বাইরে থেকে এসে এখানে তো আঙ্গুল ঢুকাইতে হবে না। ও তো আঙ্গুল তো ঢুকায় না, তোমাকে প্রেশারাইজ করে শেষ করে ফেলে। কেন প্রতি বছর এত মানুষ সুসাইড করে? রিসেন্টলি অনলাইন আসার পরে কেন এত সুসাইডের পরিমাণ বাড়ছে? বাপ মা যতটা না বেশি প্রেশার দেয়, তার থেকে বেশি প্রেশার এই টিচাররা দেয়। ওই ভিডিওগুলো বাপ মা দেখে যে কি রে, হয়তো ক্লাস দিয়ে রাখছিল, তুই কেন A+ পাস নাই? আমার কথা বল, এই ক্লাসগুলোতে যদি হেল্প হইতোই তাহলে কি প্রতি বছর A+ সবাই তো পাইতো, 10 লাখে 20 লাখে সবাই পাইতো কিছু সংখ্যক স্টুডেন্ট। কেন? নিজেকে প্রশ্ন কর। দেখ, 0.1%, 0.001% A+, বাকিরা তো পায় না। ইটস নট অ্যাবাউট দ্য মার্ক। মার্কের জন্য কেউ পড়াশোনাই করে না, ইন্টারেস্টের জন্য মানুষ পড়াশোনা করে। লাইফকে ওরা বানায় রাখছে একটা স্টেপ বাই স্টেপ ল্যাডার, সিঁড়ি, উঠবা ধাপ যাবা, পড়াশোনা করবা, টাকা কামাবা, চাকরি করবা, জীবন শেষ। এটাই তোমার জীবন? এর জীবনের এর উদ্দেশ্য? আল্লাহ তাআলা তোমাকে এটার জন্য পাঠাইছে? এটা তোমার লাইফে বাঁচার জন্য করতে হয়। এটা তোমার লাইফের পারপোজ কেমন, উদ্দেশ্য কেমন, যেটা ওরা বানায়। মাথা তোমার শেষ করে দিচ্ছে। দেখি বিভিন্ন জায়গাতে যে কমেন্ট করবে, আমি আজকে 18 ঘন্টা পড়ছি, 12 ঘন্টা পড়ছি, আমি র্যাঙ্ক 1 চাই। এটা কি স্ট্যান্ডার্ড? এটা কি পড়ার স্ট্যান্ডার্ড? র্যাঙ্ক নাম্বার এটা পড়ার স্ট্যান্ডার্ড? পড়ার স্ট্যান্ডার্ড কি? ফিল করা, কনসেপ্টটা বুঝা, ব্রেইনের ডেভেলপ করা। একটা জিনিস যদি মানুষ বুঝে, আচ্ছা আমার একটা কথা বল, ছোটবেলায় যখন তুই বিভিন্ন জিনিস নিয়ে এক্সপ্লোর করতে, মারা জিজ্ঞেস করতে, মা ওইটা কি, মা এটা কি গাছ, মা এটা কি রিমোট, মা ওইটা কি, তুই এমনিই যখন কিউরিসিটি নিয়ে জিজ্ঞেস করতে তুই জিনিসগুলো এমনিই পারতি। চিন্তা কর, একটা বাচ্চা যদি মার্কের জন্য না পড়ে, যদি আসলে বুঝার জন্য পড়ে, ও পরীক্ষাতে এমনি ভালো করবে। আর ভালো না করলেও সমস্যা কোথায়? একটা ছেলে যদি কোনো কারণে, আল্লাহ না করুক, ফিজিক্সে ধর 100-তে 50 পাইছে, কি হয়েছে? কিচ্ছুই তো হয় নাই। তুই কিসের প্রেশার নিচ্ছিস? ধর তুই কালকে যদি 100-তে 30 পাস, কোনো যায় আসে না ভাই। এই সোসাইটি, এই অনলাইন কমিউনিটি, অনলাইনে টিচাররা তোকে ইচ্ছা করে প্রেশার দিচ্ছে। তোকে এমন দেখাবে যে তুই একটা কীট পতঙ্গের মতো। তুই 30 কেমনে পাইলি? তুই 50 ভাই পাইছি, সমস্যা কি? আমি যতটুকু বলছি আমি ততটুকু পাইছি। প্রেশার নেওয়ার কিচ্ছু নাই। তোর মনে কোশ্চেন আসে না কেন যারা খারাপ নাম্বার পায় তাও ওরা কেন লাইফে এত ভালো করে? ভালো নাম্বার যারা পায় ওরা আরো কম ভালো করে। ওরা বেসিক্যালি যায় ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, ভালো গোলাম হয়, কোনোদিন লিড দিতে পারে না। লিড এরা কেন দেয়? কারণ এরা একটা সময় চিন্তা করে আমি যে পড়াশোনার মধ্যে আসি, হয়তো বা অনেকের পড়াশোনা ভালো লাগে তাই পড়াশোনা এমনিই ভালো করবে, বাট ও চিন্তা করে পড়াশোনাটা আমার জন্য না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয়তো বা আমার জন্য না, আমার জন্য পলিটিক্স, আমি ব্রেন অন্য জায়গাতে খাটাবো, আমি বিজনেসে খাটাবো। ও বিজনেস করে কেন লাইফে ভালো করতেছে? পড়াশোনার মেইন উদ্দেশ্য কখনোই মার্ক ছিল না। পড়াশোনা করবো না, অবশ্যই করতে হবে। পড়াশোনা, জ্ঞান অর্জন করা আমাদের মুসলমান হিসেবে ফরজ কাজ, বাট সেটা করতে হবে ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য। তুমি যদি চিন্তা করা শেখো, সেই চিন্তাটা অন্য জায়গাতে অ্যাপ্লাই করবো। কে বলছে যে তুই ক্লাস 9-10-এ 100-তে 100 পাইলে তুই একটা ভালো চাকরি করতে বলতে পারবি, ভালো ব্যবসা করতে পারবি? তুই বলতে পারবি? বলবে যে হ্যাঁ তুমি এখানে কষ্ট করার হ্যাবিট শিখছো তাই তুমি ভালো চাকরি। ভাই, যেটা ভাল লাগে ওটা এমনি কষ্ট করা যায়। ধর তোর ফুটবল খেলতে ভালো লাগে, তোর আবার সকালবেলা লাত খাইতে হবে না, যা ফুটবল খেলতে যা, তুই 5টার সময় ওটা এমনিই করতে যাবি। পড়াশোনার ক্ষেত্রে কেন আমরা ডিস্ট্রাক্টেড হই? কারণ ওরা একে তো প্রেশার দিছে, পড়াশোনার ইন্টারেস্টটারও পিছন মেরা দিছে, সব মিলেও কি পড়তেই পারে না। পড়া আর একটা নতুন ট্রেন্ড, প্রতিটা টিচার পড়ায় কি কমন পাওয়ার জন্য। আমার এখান থেকে 100% কমন আছে। এবার এই ক্লাস 9-10-এ কি আছে? 7টা চ্যাপ্টারে কি কমন পায়? ফাইজলামি করতেছিস তুই 7টা চ্যাপ্টারে কমন ফেলানোর জন্য? এমনিই কমন পড়ে ভাই, কি করতেছিস এগুলা? এবার আসি ভাই, টিচাররা তো এটা করে, অনলাইনে সবাই করে। এখন ভাই এগুলো থেকে বাঁচবো কেমনে? পরীক্ষাতে ভাই 24 ঘন্টা আছে। এখান থেকে ভাই আমার ফিজিক্সটা যতটুকু বুঝে, যতটুকু ভাই মার্ক গ্যাদার করা যায় সেটা ট্রাই করবো। তুমি 50-এ থাকলে
যদি 12 ঘন্টাটা ঠিকঠাকভাবে বুঝে পড়ার চেষ্টা করো, তুমি এমনি ভাই নাম্বার ভালো করবা। তুমি যদি 70-এ থাকো, 60-এ থাকো, তুমি ভাই এমনি 80 পাবা। তুমি যদি 80 থাকো, তুমি এমনি 100 পাবা। মার্ক ইজ নট দ্য স্ট্যান্ডার্ড। যখন এটা মাথা থেকে ছুঁড়ে ফেলাইতে পারবেন, তখন আপনি এমনি ভাই ভালো মার্ক পাবেন। শিখাতে ফোকাস করেন, রেজাল্ট এমনি চলে আসবে। যদি নাও আসে, তাও কোনো সমস্যা নাই। তাহলে এইবার আমি ভাই শুরু করব। যারা বলছিলা ভাই 26 ঘন্টা 18 ঘন্টায় সমস্যা কি, এটা ছাড়ার তো কোনো সলিউশন নাই, হ্যান নাই ত্যান নাই, সেগুলো নিয়ে আমি ভাই একটা একটা করে কথা বলবো। প্রথম কথা, আপনার 26 ঘন্টার ক্লাসে বা আপনার 18 ঘন্টার ক্লাসে যা নাই, আমার 4 ঘন্টার ক্লাসে তা আছে। ভাই আপনি এত কনফিডেন্সের সাথে কেন বলতেছেন, আমি সেটা বলবো। আমি এখানে গতি, বল আর কাজশক্তি ক্ষমতা শেষ করাইছি, ঠিক আছে? ক্লাসের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। দেখেন, আমি একটা চ্যাপ্টারের নোট দেখাই, 7টা চ্যাপ্টারের নোট আছে। এটা হলো ডিটেইল নোট, ভালো মতো বুঝছেন। এই ডিটেইল নোটে কি করছি আমি, যতগুলা বোর্ডের সিকিউ, যতগুলা বোর্ডের এমসিকিউ, যতগুলা বোর্ডের এসকিউ, যতগুলা কক্ষ আমি একটা নোটে দিছি। গতিটা 30 পেজের। ভাই এত সময় নেই, লাগবে না, আমি তারও সলিউশন দিব। তোমার যদি গতি না পড়া থাকে, তুমি জাস্ট, এটা যদিও ক্লাস আছে, নোটটা সাইডে নিয়ে তুমি জাস্ট ক্লাসটা করবা। গতিটা মাত্র আমি 1.5 ঘন্টায় শেষ করে দিছি। 1.5 ঘন্টা নিবা, ক্লাস করবো, তোমার একটা কোশ্চেনও করা লাগবে না। তোমার ওই টিচার 26 ঘন্টায় যা করতে পারে না, আমি এখানে তা করে দেখেছি, প্রমাণ। ক্লাসে যাবা, ড্রাইভ লিঙ্কে যে নিজে চেক করবা, তুমি নিজেই অবাক হয়ে যাবা যে ভাই মাত্র এই 30 পেজ, তুমি যদি 1.5 ঘন্টা বসে 30 পেজটা সামনে নিয়ে দেখো, তোমার এমনি ভাই 1.5 ঘন্টা পর নিজে আধা ঘন্টা এটার উপর কাজ করলে 2 ঘন্টায় তোমার পুরো গতি চ্যাপ্টার রেডি হয়ে যাবে। এত কঠিন একটা চ্যাপ্টার রেডি হয়ে যাবে। একটু দেখাই, দেখো ভাই, ডেফিনেশন দেওয়া আছে, কোন ডেফিনেশনটা বোর্ডে কয়বার আসছে সেটা লেখা আছে, ক মার্কে কোনটা আসছে, এমসিকিউতে কোনটা আসছে, প্রতিটা দেখো তুমি রেফারেন্স সহ দেওয়া আছে। তুমি যদি আরও নিচে যাই, দেখো এটা ভাই ক মার্কে আসছে, রেফারেন্স সহ দেওয়া আছে। তারপর আমি যদি আরও যাই, এটা দেখো বোর্ডে এমসিকিউতে আসছে, সেই রেফারেন্সটা দেওয়া আছে। এইরকম করে প্রতিটার, তোমার ভাই ম্যাথের প্রতিটা সিকিউ কি কভার করছেন? জি ভাই, প্রতিটা সিকিউ কভার করছি। আমি একদম লাস্টের দিকে চলে যাই। এটা হলো ভাই আমার ঘর্ষণ। ঘর্ষণের প্রতিটা মার্কের কোশ্চেন দেখেন, একদম ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে দিছে। মানে কি, আপনাকে পুরা টেস্ট পেপার, পুরা গতির টেস্ট পেপারটা মনে হয় প্রায় 100 থেকে 150 পেজের কন্টেন্ট, সেটা আমি আপনাকে খুব সুন্দর করে মাত্র 30 পেজে, এবং প্রতিটা কোশ্চেন অ্যাড করছি, আল্লাহর কসম একটা কিচ্ছু বাদ নাই। প্রতিটা চ্যাপ্টারটা তো সুন্দর করে দেখেন, প্রতিটা ম্যাথ, প্রতিটা বোর্ডে সিমিলার টাইপের কোথায় কি আসছে না আসছে করে ফেলছি। মাত্র 1.5 ঘন্টা লেকচার, আধা ঘন্টা নোট সাইডে নিয়ে রাখলেই 2 ঘন্টার মধ্যে পুরো গতি শেষ। যে যখনই ভিডিওটা দেখেন না কেন, আপনার সিকিউতে নাম্বার পাওয়ার জন্য, যেটা আপাতত আমাদের টার্গেটটা হলো কি, এই জালিয়াত থেকে বের হওয়া, নিজে কিছুটা শিখা। সেখানে আপনার কাজ হলো ভাই 4টা চ্যাপ্টার, মিনিমাম 4টা চ্যাপ্টার, যেহেতু 7টা আছে আপনাদের চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার ভালোভাবে রেডি করা। আর বাকিগুলোর ক্ষেত্রে একটু নোটটা পড়ে যাওয়া। দ্যাটস ইট। আপনি ভাই এমনিতে 100-র মধ্যে খুব ভালো একটা স্কোর করে দিয়ে আসবেন। এখন ভাই যদি আমি পরীক্ষার আগের দিন রিভিশন দিতে চাই, তাহলে কি করবো? এই দেখো গতি পুরাটা আমি মাত্র, জানো কয় পেজ? পুরাটা দেখো মাত্র কয় পেজ আমি তোমাকে রিভিশন দেওয়া দিচ্ছি জানো? পুরা দেখো, গ্রাফ মাপ সব আছে। পুরাটা আমি রিভিশন দেওয়া দিচ্ছি হলো 3 পেজের মধ্যে, মাত্র 3 পেজ, অনলি 3 পেজ। এবং এর থেকে সুন্দর শর্ট নোট নাই। দিন রাত বসে কষ্ট করছি যাতে তোদের এই 18 ঘন্টা 26 ঘন্টা ক্লাস না করতে হয়। বাট আজকে কি হচ্ছে, আজকে সে 18-26 ঘন্টায় ক্লাস দেখা লাগতেছে। কষ্ট করছি দেখেই তোর ওই ক্লাসে যা নাই সেই কন্টেন্ট এখানে আছে। তুই নোটটা একবার দেখলেই বুঝবি, কিচ্ছু বাদ নাই, সব আছে। কষ্ট করছি দেখে আমি এটা 4 ঘন্টায় নামায় নিয়ে আসতে পারছি। কষ্ট না করলে আমারও ভাই 18 থেকে 26 ঘন্টা লাগতো। তাহলে প্রথম কথা বোঝা গেছে, 18 থেকে 26 ঘন্টা করার কোনো দরকার নাই। 4 ঘন্টার এই ক্লাস, যদি আপনার মনে হয় ভাই ভালো করেন, যদি মনে হয় ভাই ভালো না, নোটটা দিছি, নোটটা পড়েন, তাইলেই হয়ে যাবে। নোটটা পড়লে আপনি নিজেই সব কনসেপ্ট বুঝতে পারবেন। এবার আসি ভাইয়া, সমস্যা কোথায় এত লম্বা ক্লাস করলে? আমি যা 26 একটা রেফারেন্সে দিচ্ছি, দেখেন সাইন্টিফিক ডাটা সব নিয়ে আমি কথা বলবো। প্রথম কথা দেখেন এখানে কি বলছে, প্রথম 4 ঘন্টা ভাই আমাদের ব্রেন ফ্রেশ থাকে, 72% মাথায় রিটেন করতে পারি। পরের ভাই 4-এর পর থেকে 12 ঘন্টা আমাদের ব্রেন কি ধীরে ধীরে মনোযোগ কমতে থাকে। এরপর তো ভাই কোনো কিছু আমাদের মাথায় ঢুকে না। তাই একটানা লম্বা যখন তুমি ক্লাস করো, আইডিয়াল তবে 2 ঘন্টার বেশি ক্লাস করতে আমার মাথায় কিচ্ছু ঢুকবে না। সেখানে 26 ঘন্টা 18 ঘন্টা, তো এটা মানে বিলাসিতা। 2 দিনে কেমনে সম্ভব? পসিবলই না। এবং এটা কে লেখছে দেখেন তো, সোয়েলার কগনিটিভ লোড থিওরি থেকে লেখা, মানে এটা সাইন্টিফিক্যালি প্রুভেন একটা ফ্যাক্ট। তারপর দেখেন আরও কিছু এভিডেন্স, গবেষণা দেখা গেছে লেকচার শুরুর প্রথম 10 থেকে 15 মিনিট আর সবচেয়ে বেশি তথ্য মস্তিষ্কে থাকে। ক্লাসরুমে যদি থাকো, তাও নোট টেকিং প্যাটার্নে 20 থেকে 25 মিনিট স্টুডেন্টরা ডিস্ট্রাক্ট, 20 থেকে 25 মিনিটের পর ডিস্ট্রাক্টেড হওয়া শুরু করে। এবং যেখানে এখন অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান 4 সেকেন্ড, সেখানে সর্বোচ্চ 20 মিনিট থাকে। এই জন্য আমরা বলি 20 মিনিট পর পর ব্রেক নাও, 5 মিনিটের। জিনিসগুলো একটু মাথার মধ্যে ইনকালপিট করার চেষ্টা করো। তুমি নিজেই বলো তো, এই লম্বা ক্লাস করতে যে কোনোদিন অ্যাটেনশন থাকছে? তুই আধা ঘন্টা করে কি ফেসবুকে এসে তুই মারামারি করতেছিস? লম্বা ক্লাস ভালো না শর্ট ক্লাস ভালো? তুই কিছু শিখতেও পারলি না, তোর মার্কও আসবে না, তুই জাস্ট তোর নিজের সময় নষ্ট করতেছিস, আর কিচ্ছু না।
একটা বিজ্ঞানীরা দেখছেন যে একটা কখন ভাইয়া অ্যাটেনশন থাকে, প্রথম 10 মিনিটে একদম 100% অ্যাটেনশন, পরে 10-20% আরও অ্যাটেনশন কমে, পরে 35% আরও কমতে থাকে, এবং লাস্টের দিকে 35 মিনিটের পর তো একদমই কমে, লাস্টের দিকে ভাই জিরো হওয়া শুরু করে। সেখানে মনে হয় 18 ঘন্টা, 12 ঘন্টা, তারপর কি 20 ঘন্টা তোর কিছু মাথায় থাকবে, তুই এতে তো মনোযোগই রাখতে পারবি না। তাহলে ভাই 4 ঘন্টার ক্লাস করে আপনি ভাই পুরাটা মাথার মধ্যে থাকবে, অপটিমাল মাথার মধ্যে রাখতে পারবেন, সব রাখতে পারবেন এমন না, প্রায় 72%-এর মতো মেমোরি রাখতে পারবেন না। দ্যাটস মোর দ্যান এনাফ তোমার পরীক্ষায় ভালো করার জন্য, শেখার জন্য। এখানে ভাই 26 ঘন্টার ক্লাসে তোমার 10%-এরও কম মনে থাকবে, টেন্স টু ভাই জিরো মনে থাকবে। যারা ভালো করবার আগে থেকেই পড়া আছে, যদি এমন হইতো ভাই সবাই পাইতো। রিয়েলিটি বুঝেন। দেখেন এই যে আবারও আর একটা ভাই অ্যানালাইসিসে কি বলছে, 1 ঘন্টা পর আমরা সব 56% বলেছি, একদিন পর 67%, 100 পর। ধরো তুমি একদিন পরেও তুমি কি 70%-এর মতো ভুলে গেছো, তাহলে শুধু যদি লেকচার দেখে যাও তাহলে ভাই হবে? নিজের পড়তে হবে না? আচ্ছা, তাহলে ভাই আমরা সাইন্টিফিক অনেক কথাবার্তা বললাম। দেখেন আর একটা কী বলছে, যে একটা এক্সাম্পল দিছে যে একজন ডাক্তার যদি 26 ঘন্টা একটানা সার্জারি করে, তাহলে সেখানে নাসা প্রমাণ করছে 17 ঘন্টা যদি সে জেগে থাকে তাহলে সেটাকে ড্রাঙ্ক ড্রাইভিং বলে। মানে কি, একটা লোক যদি 17 ঘন্টা, অনেকে আসতে তোমরা ঘুমাচ্ছ না, শুধু লেকচার দেখতেছো, নাম্বার পাইতে হবে, এমন একটা প্রেশার নিছো যে প্রেশারটা তোমার নেওয়ার কোনো দরকারই ছিল না, তাহলে কি তুমি আর যে হলো মদ খেয়ে দাড়ি চালায় তার মধ্যে কোনো পার্থক্য নেই। আর একটা এক্সাম্পল দেখো, ধর একটা গ্লাসের মধ্যে তুমি পানি ঢালতেই আসো, একটা সময় কি পানি পড়া শুরু করবে, সেমভাবে ব্রেইন ওভারলোড হয়, একটা সময় পর তুমি ক্লাসে, লম্বা ক্লাসের কিচ্ছু মাথায় তোমার ঢুকবে না। 26 ঘন্টার মধ্যে ভাই লাস্ট 22 ঘন্টা শুনে মাথায় কিছুই থাকবে না, সেখানে ভাই 4 ঘন্টায় করে প্রতিটা মিনিট কাজে লাগা, বাকি 22 ঘন্টা ভাই যা সময় আছে সেটা কি তোর ইয়াতে লাগা, রিভিশনে লাগা, নিজে পড়াশোনা কর। এই দেখ, এটা কিভাবে একটা রিসার্চে পাবলিশ হয়েছে। এবার আসি ভাই সাইন্টিফিক অ্যাপ্রোচ বুঝলাম, সাইন্টিফিক সব লজিক বুঝলাম যে লম্বা ক্লাস ভাই করা যাবে না। কেন? পরীক্ষার আগে, কারণ একে তো তোমার পিয়ার প্রেশার দিচ্ছে, পরীক্ষার রেজাল্ট কোনোদিনই ভালো হবে না। তুমি যদি অন্যদের কথা শোনো, আগে নিজে অ্যানালাইসিস করো কথা সত্য নাকি ভুল, মিথ্যা কোনো কথার পিছনে দৌড়াইও না। এবার লজিক্যাল অ্যানালাইসিসে আসি। অনেকে যে বলে আমি তো ক্লাস করে A+ পাইছি, তুমিও পাবা, একটা খুব সুন্দর এক্সাম্পল তাদের জন্য। ধরো কেউ বললো যে আমার দাদু সারা জীবন সিগারেট খেয়েছে, 90 বছর, তাও বেঁচে ছিল, এটা কিছু প্রমাণ করে দিল যে সিগারেট ক্ষতিকর না? হইল? হইল না ভাইয়া। ওর দাদুর কাজ বাকিরা করলে ভাই মারা যাবে। ধরো কেউ বললো যে আমি একজন A+ পাইছি, দেখে বাকি 99 জন কোথায়, যারা ফেল করছে বা ভুলে গেছে, কি হয়? A+ পায় তো খুবই কম। যে তোদের ক্লাস অনুযায়ী সবাই পাওয়ারই কথা ছিল, কেন হয় না? কারণ ওই যে একটা প্রেশার, লম্বা ক্লাস শেষ করতেই হবে, সবাই করতেছে, যার কারণে ভাই সবাই A+ পায় না, খুবই কম সংখ্যক পায়। 26 ঘন্টার জন্য A+ পেয়েছে নাকি নিজের মেধার জন্য? বল। নিজের মেধার জন্য 4 ঘন্টা পড়াশোনা কর, এক্সামে পাশ করা আর 6 মাস পরেও মনে থাকে, সম্পূর্ণভাবে আলাদা জিনিস। ধরো আর একটা এক্সাম্পল, ধরো একজন লোক ছাদ থেকে লাফ দিল, তার মানে কি ছাদ থেকে লাফ দেওয়া কি সেফ? ধর ছাদ থেকে লাফ দিয়ে বাইচে গেল, তার মানে কি ছাদ থেকে লাফ দেওয়া সেফ? তোরাও তো একই কাজ করতেছিস, লম্বা ক্লাস দেখে ছাদ থেকে লাভই মারতেছিস আর ভাবতেছিস বাইচে যাবো। তোর যুদ্ধে যারা গেছে, যারা বাইচে আসছে তারা কি বলবে? যুদ্ধ খুব ভালো হয়েছে। বা যারা মারা গেছে তাদের কথা কি কেউ শুনছে? ম্যাক্সিমাম কি ভাই মরে যাবে। এটা তো ভাই বলছি। দেখ, যে কোনো কাজে একটা সীমার পর ইনপুট দিলেও আউটপুট আর ভাই বাড়ে না। যেমন একটা এক্সাম্পল, ধর কোনো জমিতে তুই 1 কেজি সার দিলি, ফসল ভালো হয়েছে, এখন তুই যদি এটা 10 কেজি ফসল দেস, তাহলে ফসলটা কীভাবে পুড়ে যাবে। এই যে লম্বা ক্লাস যে করতেছো, শুরুতে করতে মজা লাগবে, একটা সময় করার মজা লাগবে না। এখন অনেকে বলতে পারে ভাই টিচাররা তো অনেক কষ্ট করে, হার্ড ওয়ার্ক করে, অনেকে তো দেখলাম নিজের কোর্সের ক্লাস আট করে দিছে, আর অনেকে দেখলাম নতুন করে রেকর্ড করে দিছে। উদ্দেশ্য কি আমি আসলে জানি না, প্রেশার ক্রিয়েট করা নাকি ভালো, তো তাদের জন্য একটা কথা। ধরো ভালো উদ্দেশ্য থাকলে যে সবসময় ভালো ফলাফল আসে না, তার একটা এক্সাম্পল, ধরো একজন ডাক্তার যদি ভুল ওষুধ দেন, কিন্তু তার যদি নিয়ত ভালো থাকে যে আমার রোগীটা সুস্থ হয়ে যাবে, রোগীটা কি সুস্থ হবে? হবে না। তোমাদের ভাইয়েরা ভালো নিয়ত নিয়ে নিক আর খারাপ নিয়ত নিয়ে নিক, ওষুধ ভাইয়ের মেডিসিনই ঠিক নাই, ভাই ডাক্তার ভাই মরবেই। এবার ফাইনালি দ্য ফাইনাল কনক্লুশন আমি যেটা দিয়ে টানবো, ইসলাম। এরপরে আসলে কি কারো আর কোনো ডিবেট হওয়ার কথা না। বা তুমি যদি আসলেই বুঝতে চাও, যে বুঝতে চাও না তাকে ভাই আমি বোঝানোর কোনো দরকার নেই, কোনো লাভও নাই। তুমি করো লম্বা ক্লাস, আল্লাহ তোমাকে হেদায়েত দিক। ইসলাম আমাকে কী বলে, নবীজি আমাকে কী বলে, সেটা নিয়ে কথা বলবো। আসো সূরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দিনের কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরো লাইফ পরিচালনা করার ইনস্ট্রাকশন দিছে কোরআনে। এমন কোনো কাজ করো না যেটা তোমার জন্য টর্চার, ওই টর্চার দেবে কোনো লাভ হবে না, তাই টর্চার নিজের উপর করে না লম্বা ক্লাসের। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 286 নম্বর আয়াতে সূরা বাকারাতে কি বলছে, আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে বোঝায় দেন না। যেখানে তিনি আমাদেরকে দিনের কাজেই আমাদের বাহিরের কোনো প্রেশার দেয় নাই, সেখানে তুমি মানুষের তৈরি প্রেশারকে নিজের উপর নিচ্ছ কিনা।
বেশি লম্বা ক্লাস করেই আমাকে ভাই প্লাস পাইতে হবে সেই প্রেশার নিচ্ছ কিনা, যে প্রেশারটা দিচ্ছে ভালো 100-তে 100 পাইতে হবে সেই প্রেশারটা নিচ্ছ কিনা, বুয়েট মেডিকেলে যেতে হবে সেই প্রেশারটা নিচ্ছ কিনা, এমন কোনো এক্সটার্নাল যে প্রেশারটা থাকা উচিত না সেটা তুমি নিচ্ছ কিনা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটার প্রতিষ্ঠা করা, ব্রেইনে ডেভেলপ করা। ভাই তোর ব্রেইন ডেভেলপ হলে তুই কিছু না কিছু করে লাইফে বড় পর্যায়ে যাবি, তাই এক্সট্রা প্রেশার নিস না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তোকে দেয় নাই। সূরা হজে 78 নম্বর আয়াতে বলছে, তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিনতা রাখে নাই। সেখানে ভাই পড়াশোনা আর কি জিনিস ভাই। দেখো সহিহ বুখারীতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা, খুবই ইন্সপায়ারিং ঘটনা। হে মুয়াজ, তুমি কি মানুষের জন্য ফিতনা হয়ে গেছো? কনটেক্সটটা কি? মুয়াজ আসলে দীর্ঘ নামাজ পড়তেছিল, তখন নবীজি কঠোরভাবে তিরস্কার করলেন এই কথার মাধ্যমে, অপ্রয়োজনীয় দীর্ঘায়িত করা ইসলামে নিষিদ্ধ, এমনকি ইবাদত আর শিক্ষাদানে তো আরও বেশি। উনি আর কি একটু লম্বা সময় নামাজ পড়ো, তখন উনি বললো কি যে এটা তোমার জন্য দরকার নেই, মধ্যম, তুমি কেন এটা করতেছো? ডিরেক্ট দেখো নবীজি কি বলছে, উনি তো সাহাবী ছিল, তারপর ওনাকে কারেক্ট করে দিছে। ভাই তোমাদের দোষ আমি বলতেছি না, তোমাদেরকে এটা করানো হয়, করো না এটা। মানুষকে ডাকো হিকমা ও সুন্দর উপদেশ দিয়ে। হিকমা মানে কি? চিন্তা করার অ্যাবিলিটি, চিন্তা করার অ্যাবিলিটি তৈরি করো। রোবট হইও না, কারো গোলাম হইও না, স্লেভ হইও না। ক্লাস দিছে ক্লাস করতেই হবে। কি করতেছো ভাই তুই? সূরা নাহলের 125 নম্বর আয়াত। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, যখনই নবী জি সাল্লাল্লাহু সাল্লামকে দুটি বিষয়ের মধ্যে চয়েস দেওয়া হয়েছে, তিনি সহজটাই বেছেছেন। 4 ঘন্টার ক্লাস করবা না 18 ঘন্টা 26 ঘন্টার ক্লাস করবা। সহিহ বুখারীর হাদিস, সহজ করো কঠিন করো না, সুসংবাদ দাও ভয় পাইও না। আমাদেরকে কি করে বলো তো টিচাররা? এই ক্লাস না করলে তুমি কোনোদিন এ প্লাস পাবা না, এই ক্লাস না করলে তুমি 100-তে 100 পাবা না। মানে লাইফের উদ্দেশ্য হলো ভালো নাম্বার পাওয়া, ভালো ডাক্তার হওয়া, ভালো ইঞ্জিনিয়ার হওয়া। ও কি চাই এটা দেখার কোনো দরকার নেই। আমার ব্যবসার জন্য আমি ওরে প্রেশার দিব, বাচ্চারা আমি সুসাইড করতে বাধ্য করব। এটাই তো করে। পরে সুসাইড করার পরে বলে আরে ও সুসাইড করছে কেন? খুব ফ্রাস্ট্রেশন থেকে কথাগুলো বললাম। যদি ভাই বুঝতে পারো তাহলে ভাই ভালো, আর যদি বুঝতে না পারো তাহলে ভাই আমার কিছু করার নাই। নিজে ভাই ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, নোট দেওয়া আছে, যেটা পরে তুমি শেষ 24 ঘন্টাতে নিজেকে বাঁচায় নিতে পারবা সেটা করো। ফিজিক্সটা বোঝার চেষ্টা করো, নাহলে ভাই পরীক্ষা দিয়ে এসে মাথা চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। কেউ বলতে পারেন ভাই আপনার এই ক্লাস থেকে ভাই কমন আসবে কি না? ভাই তোর ওই বড় ক্লাস থেকে যা কমন আসবে না, আমার এখান থেকে তার বেশি কমন আসবে। তাও আমি বারবার বলতেছি, পড়াশোনা করা স্ট্যান্ডার্ড কমন পাওয়া না, নাম্বার পাওয়া না, শিখা। শিখে যা, লাস্ট 24 ঘন্টা আছে, শিখার চেষ্টা কর, মাইন্ডসেটে পরিবর্তন কর। ইনশাল্লাহ তুই কালকের পরীক্ষাটা ভালো দিয়ে আসবি। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।